এমডি আবু সালেহ কাসম। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। আল্লাহ বলছে বান্দা রুকুকারীর সাথে রুকু কর, যারা সেজদা দিচ্ছে যারা নামাজ পড়ছে তাদের পাশে গিয়ে নামাজ দিয়ে দাঁড়া। আমি আল্লাহ বলছি তোরা যখন সেজদা দিবি স্বয়ং অন্য কোথাও দিবি না, তোরা আমি আল্লাহ আমার কুদরতি পায়ে তোরা সেজদা দিস। একবার জোরে বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা তোরা যখন নামাজে দাঁড়াস আমি আল্লাহ এত খুশি হয়ে যাই, তোরা নামাজে দাঁড়িয়ে যে দোয়া চাস আমি আল্লাহ বলছি আমি তোদের প্রতি এত খুশি হয়ে যাই, তোদের আমি অফুরন্ত ভালোবাসা আমার রহমত তোদের উপরে নাজিল করে দিই। সুবহানাল্লাহ, একবার জোরে বলবে না সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ এদিকে হচ্ছে, আমরা লাশের পাশে দাঁড়িয়ে রয়েছি ওয়াজিব নামাজ, কিন্তু ফরজ নামাজ ছেড়ে দিয়ে একটু মন দিয়ে শুনবেন। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। দিলটা ডোবাও তেলাওয়াতে নেকি আয়াতে আয়াতে। সুবহানাল্লাহ বলবেন না, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দিলটা ডোবাও তেলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, দিলটা ডোবাও তেলাওয়াতে নেকি আয়াতে আয়াতে। কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। নামাজের আগে তোমরা নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। সিজদারত বান্দা রবে কাছাকাছি রবে, ঘুমিয়ে সময় কাটাও তুমি কি কারণে তবে। মুয়াজ্জিন আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। حي على الفلاح حي على الفلاح الصلاة خير من النوم. الصلاة
তো মিনান আজান শেষ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির জন্য এসো। আমরা রাত 2টো 2:30 3টে পর্যন্ত ফোন দেখে দেখে আমরা সময় নষ্ট করে দিচ্ছি। যুবক যুবতী শুনে রেখে দাও, তোমরা ফোন নিয়ে সময় ব্যস্ত দিচ্ছ, তাই না? উলঙ্গ উলঙ্গ ছবি দেখছো, ন্যাংটো ন্যাংটো ছবি দেখছো। ওই সময় যদি আজরাইল এসে তোমার জাহানটাকে কবজ করে নেয়, তোমার ঠিকানা কোথায় হবে? কোথায় হবে? কোথায় হবে বাবা? জাহান্নাম। তাহলে আমরা সময় ব্যস্ততা, আমরা যখন দেখবেন ঠিক 2টো 2:30 3টে পর্যন্ত ফোন ঘেটতে ঘেটতে একদম ঠিক যখন ফজরের ওয়াক্ত আসবে সেই সময় শয়তান কাটেবে, এই শো, এই ঘুমো, এই ঘুমো, কিছুক্ষণ পর মুয়াজ্জিন আজান দেবে। আর আমরা বলেন এইসব কাজ করি না, দেখবেন ঠিক নামাজের আজানের ঠিক 2-1 ঘন্টা আগে আমরা শুয়ে পড়ি। আর উঠছি কটায়? সকাল 10টা 11টায়। বিশ্বাস করুন, আপনি মরে গেছেন কি বেঁচে আছেন, আপনার রূহ যদি আল্লাহ যদি ফিরিয়ে না দেয়, আপনার রূহগুলো যদি না ফিরিয়ে দেয়, তাহলে বলুন যারা নামাজ থেকে গাফেল আছে, যারা নামাজ পড়ে না, তারা কি নবীর উম্মত বলে দাবি করলে জীবনে কাজ হবে? হ্যাঁ, কাজ হবে না বাবা। তাই একটু মন দিয়ে শুনবেন। তাই কবি লিখছেন, সেই যে দাঁড়াতো বান্দা রবে কাছাকাছি গবে, ঘুমিয়ে সময় কাটাও তুমি কি কারণে তবে। সেই যে দাঁড়াতো বান্দা রবে কাছাকাছি গবে, ঘুমিয়ে সময় কাটাও তুমি কি কারণে তবে। সকাল দুপুর সন্ধ্যা রাতে ইবাদতে ইবাদতে, সকাল দুপুর সন্ধ্যা রাতে ইবাদতে ইবাদতে, মাওলা পাকের প্রিয় গতে নামাজ পড়া চাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। মুমিন হলো তারা ও ভাই যারা নামাজ পড়ে, অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে। ঠিক কি না? এই ঠিক কি না? তাহলে মুমিন কারা? আমি বলেছি, আমার রাসূল বলেছে। মুমিন কারা? মুমিন কারা? যারা নামাজ পড়ে তারা হলো মুমিন, ঈমানদার ব্যক্তি। আর যারা নামাজ পড়ে না, আল্লাহ রাসূল বলছেন তারা কি? বলো, তারা কি? আরে কোচি মুনাফিক কাফের বলে দেন, অসুবিধা নেই। নামাজ পড়বে না, চালাকি পেয়েছে। হ্যাঁ, আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে যাচ্ছেন, তথাপি আল্লাহ রাসূল কি করলেন? আল্লাহ রাসূল 2 রাকাত করে শুকরিয়া নামাজ আদায় করে আল্লাহ রাসূল যেতেন। আল্লাহ রাসূল যদি নামাজ না পড়তেন, তথাপি আল্লাহ রাসূলের কোনো গুনাহ ছিল? কোন গুনাহ ছিল? তাহলে আমরা সেই নবী পাকের উম্মত হয়ে আমরা যারা নামাজ ছেড়ে দিই, খোদার কসম লিখে রাখুন, বুড়ো বয়সে গিয়ে যদি নামাজ পড়ে, ও নামাজ জিন্দেগিতে কবুল হবে না। এই ইবাদত করতে গেলে ইয়ং বয়সে করুন, ইয়ং বয়সে যদি ইবাদত করে যান, খোদার কসম বলে যাচ্ছি, আল্লাহ নামে আমলে এই যে ডান কাঁধে একটা ফেরেশতা থাকে, বাম কাঁধে একটা ফারিস্তা থাকে। মনে করেন আমি গুনাহ করছি, আমার কেউ দেখতে পায় না, স্বয়ং আল্লাহও দেখতে পাচ্ছেন। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। শুনে রাখো বান্দা, শুনে রাখো বান্দি, যা গুনাহ করছো, ডান কাঁধের ফারিস্তা আর বাম কাঁধের ফারিস্তা যারা নামাজ পড়ে না, আমি বলবো আল্লাহ রাসূল বললেন, যদি বাচ্চা যদি না থাকতো, খোদার কসম ওই ঘরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। আমরা নামাজ পড়ি না, কি আশ্চর্য! আমরা আবার মুসলমান মনে দাবি করি। এই সমাজ কোথায় কোথায় যাবে? বলে হুজুর আমার ঘরে স্বপ্নে একটু তাকবীর করে দেন, হুজুর আমার ঘরে শয়নে একটু পানি পড়ে দেন।
পানি কোনো কাজে আসবে না। আমি নামাজ পড়বো, আল্লাহর কাছে চাইবো, তবে তো আল্লাহ দেবে, নাকি? তবে তো আল্লাহ দেবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করলেন, ভালো করে শুনেন, আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা একদিন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতের দিন তো অনেক গুনাহগার উম্মত উম্মতি উঠবে, তা আপনার উম্মত উম্মতিদের আপনি কিভাবে চিনবেন? কিভাবে চিনবেন? নবী আমার ওই সময় বলেছিল, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, শুনে নাও, জেনে নাও, কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতি উঠবে, কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতি উঠবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গুনাহগার উম্মত উম্মতিদের আমি নবী পাক কিভাবে চিনব? ও বিবি আয়েশা, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাহশরে কোটি কোটি যারা আমার উম্মত উম্মতি উঠবে, তারা দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। যে 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে যে জায়গাগুলো হাতের তালু এবং কপাল, নাক এবং হাঁটুগুলো যে জায়গায় পড়বে, সিজদার জায়গায় পড়বে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত উম্মত উম্মতি কিয়ামতের দিনে যখন উঠবে, সেখান থেকে নূর চমকাতে থাকবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নূর দেখে চিনতে পেরে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, বিবি আয়েশা শুনে নাও, জেনে নাও, যদি 100টা যদি কালো ঘোড়া থাকে, 100টা কালো যদি ঘোড়া থাকে, তার ভিতর থেকে যদি একটা ঘোড়ার মাথার উপরে যদি একটা সাদা রেখা যদি পাওয়া যায়, বিবি আয়েশা ঘোড়াটাকে চিনতে অসুবিধা হবে। বিবি আয়েশা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার চিনতে অসুবিধা হবে না, আমার চিনে নিতে অসুবিধা হবে না। সেই জন্য আল্লাহর নবী বললেন, বিদায় হজের দিনে যেদিন বিদায় নেবেন, যেদিন চলেও যাবেন, আল্লাহ রাসূল নামাজ 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 নামাজের কথা বলে গেছে। ওরে আমার উম্মত উম্মতিরা, তোরা যদি নামাজ পড়িস, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাহশরে আমি নবী তোদের জন্য সুপারিশ করব। আর যদি নামাজ যদি না পড়িস, আমি নবী বলছি তোদের দিকে ফিরে তাকাবো না। আমার রাসূলুল্লাহ এত নামাজ পড়েছেন, তরবারি দিয়ে মারলেন এবং কাফেরেরা অত্যাচার করলেন, তথাপিও রক্ত দাদ্দার করে পড়তে থাকলেন, তথাপি আমার রাসূলুল্লাহ এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করেননি। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আমরা যারা নামাজ পড়ি না, আজ থেকে বিশ্বাস করুন, বাড়িতে যাবেন, বালিশে গিয়ে ভাববেন যে রাসূলুল্লাহ এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, সাহাবায়ে কেরামরা এক ওয়াক্ত নামাজ কাজা করেনি। যারা নামাজ পড়ে না, জীবনে আমি বলছি তাদের কোনোদিন উন্নতি হবে না। লিখে রাখবেন আমার কথাটা, আর মিলিয়ে নেবেন কবরে গিয়ে। নামাজ পড়েন, আল্লাহর কাছে যান। অসুস্থ হয়েছেন, আপনার অসুবিধা হচ্ছে, কোন জায়গায় বাধা আসছে, নামাজ পড়ে সোজা আল্লাহর কাছে ডাইরেক্ট চান। বিশ্বাস করুন, আল্লাহ বলছে একদিন চাইবি, দুদিন চাইবি, 3 দিনের মাথায় আমি আল্লাহ তোদের পূরণ করে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি লিখছেন, মুমিন হলো তারা ও ভাই যারা নামাজ পড়ে, অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে। মুমিন হলো তারা ও ভাই যারা নামাজ পড়ে, অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে। ব্যস্ততা ও কাজের মাঝে নামাজে নামাজে, ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে। নামাজকে তাই এই সমাজে কায়েম করা চাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। মাশাআল্লাহ, তাকবীর দাও দেখি।